সিবিআই হেফাজতেও চরম অসহযোগিতা করছেন শাহজাহান। কি করে কারা কারা হামলা চালালো? স্পিকটি নট সন্দেশখালীর বাঘ। মুখ খোলাতে ত্রিফলা চাপের কৌশল নিয়েছে সিবিআই। ঠিক কিভাবে চলছে জিজ্ঞাসাবাদ পর্ব, কথা বলবো সুজয় আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজয়, 250টা প্রশ্নের একটা প্রশ্নমালা সাজানো হয়েছে এবং সিবিআই যেটা দাবি করছে যে অসহযোগিতা করছেন শাহজাহান, ঠিক কি চলছে? একেবারে দেখো, মুখ খোলাতে শাহজাহানকে মুখ খোলাতে একেবারে ত্রিফলা চাপের কৌশল নিয়েছে সিবিআই। কেন ত্রিফলা বলা হচ্ছে তার কারণ প্রথমত আমরা দেখেছি যে তদন্তভার নেওয়ার পর গতকালই আকুঞ্জিপাড়ায় শাহজাহান শেখের বাড়ি এবং সরবেরিয়া শাহজাহান শেখের যে বাজার সেখানে পৌঁছে গিয়েছিলেন তদন্তকারীরা। সেখান থেকে তারা রেকি করে একটা ঘটনার বিবরণ নেওয়ার চেষ্টা করেন এবং সেই যাওয়ার বিষয়টি অর্থাৎ তার এলাকায় তার বাড়িতে পৌঁছে যাওয়ার বিষয়টি শাহজাহানকে জানানো হয়। দ্বিতীয়ত, তাকে জেরা করার সময় তার 2টি মোবাইলের কল লিস্ট গত 5ই জানুয়ারি যেদিন ইডি অফিসারদের উপর হামলা চালানো হচ্ছে সেই কল লিস্ট এবং সেই 30 মিনিটে 28 বার কাকে কাকে ফোন করেছিলেন সেই কল লিস্ট নিয়ে জেরা করা হচ্ছে। তার ব্যাংক স্টেটমেন্ট, তার সম্পত্তি সমস্তটা তার সামনে রেখে জেরা করছে, যাতে মিথ্যা কথা বললেও সত্যিটা যেন তথ্য প্রমাণ বা নথিতে কাগজপত্রে দেখানো সম্ভব হয়। তৃতীয় যে কৌশলটা, আগামীকাল শাহজাহানের মেয়াদ শেষ হচ্ছে, 10 দিনের হেফাজতের মেয়াদ। আগামীকাল আবার তাকে হেফাজতে চাওয়া হবে, নতুন করে 4 দিনের হেফাজতে চাওয়া হবে। তার কারণ ইতিমধ্যে 10 দিনের হেফাজতে ছিল, এই নতুন করে 4 দিনে চাওয়া হবে এবং তার পরবর্তীতে দ্বিতীয় যে মামলাটি আছে সেটিতেও তদন্তকারীরা তাকে হেফাজতে চায়। এটাও শাহজাহানকে জানিয়ে দেওয়া হচ্ছে যে ফের তাকেই আবার আমাদের নজর থাকবে, সঙ্গে থাকুন। আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে, আজ কলকাতা হাইকোর্টে জেলের মধ্যে অন্তঃসত্ত্বা কয়েদি মামলার শুনানি। গত শুনানিতে এই মামলার রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত নির্দেশ দিয়েছিল ওই বিষয়টি ছাড়াও জেলের নানাবিধ সমস্যা নিয়ে মামলাকারী সহ সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে হবে রাজ্যকে। এদিকে সাত সকালে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়িতে ইডি হানা। পাথরঘাটায় আব্দুল আমিনের বাড়িতে তল্লাশি ইডির। কি চলছে সেখানে সমস্তটা জানবো। আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। রঞ্জিত, সকাল থেকে আমরা দেখছি যে মাঠে ময়দানে নেমে পড়েছে ইডির টিম। এখনো অবধি কোনো তথ্য কি পাওয়া যাচ্ছে? দেখো, প্রায় 3 ঘন্টা ধরে অতিক্রান্ত হয়ে গেছে। ইডির তদন্তকারী আধিকারিকরা পাথরঘাটায় পার্শ্ব শিক্ষক আব্দুল আমিন মোল্লার বাড়িতে কিন্তু তদন্ত অভিযান সংগঠিত করছে। এবং মূলত তোমাকে জানিয়ে রাখি, যখন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সিবিআইয়ের হাতে, সেই সময় এই আব্দুল আমিন মোল্লার নাম উঠে আসে এবং আব্দুল আমিন মোল্লা প্রসন্ন রায় ঘনিষ্ঠ এবং পার্থ ঘনিষ্ঠ বলেই আমরা ইডি সূত্র মারফত এই মুহূর্তে জানতে পারছি। এবং সেই সময় থেকেই আব্দুল আমিন মোল্লার নাম উঠে আসে এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু যখন তদন্তভার ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নেয়, সেই সময় এই আব্দুল আমিন মোল্লার বাড়িতে সকালের ঠিক 6:30 নাগাদ ইডির তদন্তকারী আধিকারিকরা তল্লাশি অভিযান সংগঠিত করছে। এই মুহূর্তে আব্দুল আমিন মোল্লা তিনি বাড়িতেই আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যেভাবে নিয়োগে দুর্নীতি, একাধিক অনিয়ম বেনিয়মের অভিযোগ উঠে এসছে, সেই একাধিক অনিয়ম এবং বেনিয়মের অভিযোগে তিনি যুক্ত ছিলেন। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে রঞ্জিত। অসুস্থ পণ্ডিত অজয় চক্রবর্তী, সূত্রের খবর এনজিওপ্লাস্টি করানো হবে। শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষিয়ান শিল্পী। চিকিৎসক জানিয়েছেন এনজিওপ্লাস্টি বাধ্যতামূলক, তবে অস্ত্রোপচারের দিন নির্ধারিত হয়নি এখনো। পরিবারের তরফে এ বিষয়ে কোনো বিবৃতি মেলেনি এখনো।